বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আপনাদের মাঝে আমি নিয়ে আসছি ম্যাকারনি পাস্তার রেসিপি। তো এখানে আমি ম্যাকারনি আর লুডুসটা একত্র করে আজকে আপনাদেরকে রান্না করে দেখাবো। এই যে দেখুন, এখানে কিছু পরিমাণ ম্যাকারনি আমি নিয়ে নিয়েছি এরকম ছোটো সাইজের। আপনার চাইলে বড়টাও নিয়ে নিতে পারেন। আর এখানে 1 প্যাকেট লুডুস আমি এর সাথে একত্র করে সেদ্ধ করে নিয়েছি। যে কোনো ব্র্যান্ডের লুডুস আপনারা এর সাথে নিয়ে নিতে পারেন। তো আমি এরকম একত্র করে সামান্য একটু তেল আর সামান্য একটু লবণ দিয়ে আমি এটাকে সেদ্ধ করে নিয়েছি। আর লাগবে এখানে একটি ডিম, আর এখানে বুকের মাংস নিয়েছি মুরগির। তার সাথে দিয়েছি আমি সামান্য পরিমাণ সয়া সস, সামান্য একটু গোলমরিচের গুঁড়া এবং সামান্য একটু লবণ দিয়ে আমি এটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছি। আর লাগবে এখানে সয়া সস এবং ওয়েস্টার সস। আর এখানে যা যা লাগবে, কিছু পরিমাণ টমেটো কুচি করে নিয়েছি, ছোটো ছোটো এই যে কিউব করে কেটে নিয়েছি। কাঁচামরিচ লাগবে, এরকম ফালি করে কেটে নিয়েছি মাঝখান দিয়ে। পেঁয়াজ কুচি লাগবে, রসুন কুচি লাগবে, আমাদের লুডুসের সাথে যে মশলা আছে সেটা লাগবে, এবং মিনি সয়া সস দিব, টমেটো সস যেটা সেটা দেব, ধনিয়া পাতা, এবং তার সাথে লাগবে পেঁয়াজ পাতা। আপনারা চাইলে গাজরটাও এখানে দিতে পারেন, ক্যাপসিকামও দিতে পারেন। আজকে আমি এগুলো দিয়ে আজকে আপনাদেরকে রান্না করে দেখাবো। তাহলে চলুন আমরা রান্নায় চলে যাই। এখন আমি চুলার কাছে চলে আসছি, আমি জালটা জ্বালিয়ে দিয়েছি। এখন আমি কিছু পরিমাণ তেল এর মধ্যে দিয়ে দিলাম। আপনারা লুডুসের অনুযায়ী পরিমাণ করে তেলটা দিয়ে নিতে পারেন। এখন আমি সর্বপ্রথমে যেটা দেব সেটা হচ্ছে এখানে কিছু পরিমাণ রসুন কুচি যেটা আমাদের করা আছে সেটা এর মধ্যে দিয়ে দেব। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের চুলার আঁচটা বাড়ানো আছে এই পর্যায়ে। এটা হালকা একটু ভাজা হলে এর মধ্যে আমরা যে মাংস, যেটা ম্যারিনেট করা মাংসটা আছে সেটা এর মধ্যে দিয়ে দেব। রসুনটা বেশি লাল হওয়ার প্রয়োজন নেই। এই যে দেখুন, যেটা মাংসটা আছে সেটা এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। এখন আমরা এটাকে একটু হালকা ভেজে নেব ভালোভাবে। ভালোভাবে ভেজে নেব। এখন আমরা এর মধ্যে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিব। আমাদের মুরগিটা প্রায় ভাজা হয়ে আসছে। এখন এই পর্যায়ে আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি। হালকা একটু ভাজা হলে তারপর এর মধ্যে আমরা ডিমটা দিয়ে দিব। এখন আমি এর মধ্যে যে ডিমটা আছে সেটা দিয়ে দিব। এর মধ্যে আমরা এটাকে একটু একপাশ করে নিই। এখন এটাকে একটু ভালোভাবে নেড়ে দেব। তার মধ্যে যে টমেটো আছে সেটা দিব, আর যে সামান্য করে আমার গোলমরিচটা না আছে, এখন ডিমের মধ্যে আগে এটা দিয়ে তারপর টমেটোটা আমরা দিয়ে দিব। এটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখন ডিমের সাথে। টমেটোটা দিয়ে দিচ্ছি। এখন এটাকে ভালোভাবে নেড়ে নিচ্ছি আমরা। এখন এই পর্যায়ে যে সয়া সস আছে সেটা দিয়ে দিব আমরা এর মধ্যে। এখন আমি পরিমাপ করে দিচ্ছি, আপনারা আপনাদের লুডুস অনুযায়ী পরিমাপ করে নেবেন। এখানে আমি 1 চামচ ভরে আমি সয়া সসটা দিয়ে দিলাম। আমাদের এক্সট্রা লবণ দেওয়ার প্রয়োজন নেই, যেহেতু লুডুসের যে মশলাটা আছে সেটা ব্যবহার করব। সয়া সস দিচ্ছি, ওয়েস্টার সস দিচ্ছি, সেজন্য এখানে এক্সট্রা লবণের কোনো প্রয়োজন নেই। যে ওয়েস্টার সসটা আছে সেটাও দিয়ে দিচ্ছি এর মধ্যে। আপনাদের কাছে যদি ওয়েস্টার সসটা না থাকে, না দিলেও চলবে। সামান্য করে দিয়ে দিলাম, আধা চামচ পরিমাণ হবে। এটাকে আমি ভালোভাবে নেড়ে দিচ্ছি। এখন এই পর্যায়ে যে আমাদের সস আছে, সসের প্যাকেটটা সেটা দিয়ে দিচ্ছি, মিনি সস। এবং লাস্ট যেটা আছে যে মশলাটা লুডুসের সেটাও দিয়ে দিচ্ছি। মিনি মশলার যে আছে প্যাকেটটা সেটা দিয়ে দিলাম। এখন এটাকে আমরা ভালোভাবে নেড়ে নেব। এখন আমাদের তেলটা প্রায় হয়ে আসছে। এই যে দেখুন, বের হয়ে আসছে মশলা থেকে।
এখন এই পর্যায়ে যে নুডলসগুলো আছে ম্যাকারনির সাথে সেটা দিয়ে দিচ্ছি এর মধ্যে। এখন এটাকে, আমার চুলার আঁচটা বাড়ানো আছে, হাই ফ্লেম করা। এখন এটাকে আমি ভালোভাবে নেড়ে নিচ্ছি। অনবরত নাড়ার মধ্যে রাখতে হবে, তা না হলে লেগে যেতে পারে। এখন যে আমাদের স্প্রিংগুলো আছে সেটা দিয়ে দিচ্ছি পেঁয়াজের। কাঁচামরিচটাও দিয়ে দেব। এখন আমাদের যে কাঁচামরিচগুলো নেওয়া আছে সেটা দিয়ে দিচ্ছি এর মধ্যে। যে ধনিয়া পাতা আছে সেটাও দিয়ে দিচ্ছি। আমি হাতে ছিঁড়ে দিচ্ছি, আপনারা চাইলে কেটেও দিতে পারেন। আমাদের ম্যাকারনিটা প্রায় রেডি। এই যে দেখুন হয়ে গিয়েছে মাশাআল্লাহ করে। এখন আর চুলায় রাখার প্রয়োজন নেই। এই সব একত্রে আমি এটাকে ভালোভাবে মিলিয়ে দিয়েছি। এই যে দেখুন আমাদের রান্নাটা রেডি, কমপ্লিট। তৈরি হয়ে গেল আমাদের মজাদার ম্যাকারনি নুডলস রেসিপি। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, দেখুন দেখতে কত ভালো লাগছে। এটা খেতেও অসাধারণ মজা। বিকালের নাস্তায় যে কোনো সময় আপনারা যদি বাচ্চাদেরকে এইভাবে তৈরি করে দেন, বাচ্চারা অনায়াসে সেটা খেয়ে নেবে। বড়রা তো পছন্দ করবেই, তার তো কোনো তুলনা নেই আর কথাই নেই। তো যাই হোক, আমার এই ম্যাকারনি নুডলসের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার জন্য দোয়া করবেন, আমি যেন আপনাদের মাঝে রেসিপি নিয়ে আসতে পারি। তো আজ এই পর্যন্তই। আপনারা যে যেখানে আছেন ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।